ডিয়ার ইউটিউব টিম, আমার নাম আরিফুল ইসলাম রুবেল। আমার চ্যানেলের নাম বরগুনা নিউজ। আমার আমার ইউটিউব চ্যানেলে আমি কোনো রিভিউজ কন্টেন্ট ইউজ করি না। আমার নিজস্ব লোক দ্বারা ভয়েস দিয়ে থাকি এবং ভিডিওগুলো নিজে এডিট করে থাকি। চলুন আপনাদেরকে এখন দেখাবো আমি কীরকম কী ভয়েস দিয়ে থাকি। ঘরে বাইরে তীব্র তাপদাহে জীবন হয়ে উঠেছে যন্ত্রণাময়। বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, হুমকির মুখে মানুষ ও প্রকৃতির সহবস্থান। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে বরগুনায় বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রেখেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ ফিরোজুজ্জামান মামুন মোল্লা। বৃহস্পতিবার দুপুরে বরগুনার সদর উপজেলায় খাগবুনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ডিয়ার ইউটিউব টিম, এতক্ষণ আপনাদের দেখালাম আমি কীরকম কী ভয়েস দিয়ে থাকি। এবার আমি দেখানোর চেষ্টা করব কীরকম আমি ভিডিও এডিট করে থাকি। প্রথমে আমি আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিব। তারপরে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে অডিও এবং ভিডিও নিয়ে নেব। তীব্র তাপদাহে জীবন হয়ে ওঠে তাপদাহে জীবন হয়ে উঠেছে যন্ত্রণাময়। বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, হুমকির মুখে মানুষ ও প্রকৃতির সহাবস্থান। এ পরিস্থিতিতে বাংলাদেশে জীবনযাপনে উপযোগী পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে বরগুনায় বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রেখেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ ফিরোজুজ্জামান মামুন মোল্লা। বৃহস্পতিবার দুপুরে বরগুনার সদর উপজেলায় খাগবুনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক AZM সালে ফারুক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব সহ জেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জানান, শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, পরিবেশ রক্ষায়ও বিএনপি দায়িত্বশীল ভূমিকা রাখতে চায়। গাছ লাগানোর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ পরিবেশ উপহার দেওয়া সম্ভব বলে তারা মনে করেন। এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমার বরগুনা নিউজ ইউটিউব চ্যানেলে নিজস্ব লোক দ্বারা কীরকম ভয়েস দিয়ে থাকি এবং আমি কীরকম কী ভিডিও এডিট করে থাকি। আমি আমার ইউটিউব চ্যানেলটি 2021 সালে ক্রিয়েট করি। 2025 সালের প্রথম দিকে ইউটিউব চ্যানেলটিতে মনিটাইজ পাই, তবে কোনো কারণ ছাড়াই আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজটি নিয়ে যাওয়া হয়। অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেলটি রিভিউ করে মনিটাইজ ফেরত দিবেন। ধন্যবাদ।